আসলে জীবনটাকে দেখা এটাই কাজ কবিদের মনে হয়, যেটা আমি প্রায় 65 বছর ধরে দেখে যাচ্ছি নানাভাবে। সুদূর হিমালয় থেকে কন্যাকুমারিকা, যে গুজরাট থেকে কোহিমা, এই বিশাল যে দেশ, অসাধারণ দেশ আমাদের, এটাকে দেখতে হবে, না দেখলে কিন্তু ভালোবাসা আসবে না। সেইখানেই আমাদের গলদ হয়ে গেছে। প্রত্যেকে নেতা মন্ত্রীকে অন্তত সারা ভারতবর্ষ থেকে 20 বছর ধরে ঘুরে দেখা দরকার, তাহলে তারা অনেক মানুষ হতো, কিন্তু হচ্ছে না। একটা গভীর অন্ধকারের মধ্যে ফেলে দিয়েছে আমাদের। কিন্তু আমরা মানুষ তো, ভেসে যাব না। নানা দূষণে আক্রান্ত আমাদের পৃথিবী, আমাদের সংসার, আমাদের সমাজ। সেখানে এই ছোটো ছোটো শিশুদের পরবর্তী জীবন কি হবে, এটা খুব চিন্তায় ফেলে দিয়েছে আমাদের। আমরা পার হয়ে গেলাম, এরপর শুধুকে ভালো লাগছে যে বড়দের সঙ্গে ছোটদের নিয়েছে। এইভাবেই পরম্পরা তৈরি হয়, এইভাবেই বহমানতা, সাংস্কৃতিক, সামাজিক, আধ্যাত্মিক একটা বহমান স্রোত আমাদের নিয়ে যায় সামনের দিকে। তো বাচ্চা বয়স থেকে যখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি, পালিয়ে যেতাম। আসলে বুঝে গিয়েছিলাম বাংলায় 100 নম্বর মানে একটা বেঁধে দেওয়া বন্ডেজ সিলেবাস, ইংরেজিতে 100 তো নয়। বিশাল বাংলার সাবজেক্ট, ফিজিক্স অনন্ত, ম্যাথামেটিক্স অনন্ত, কিন্তু উপায় নেই, সিলেবাসে বেঁধে দেওয়া হলো। সেইখানটায় কাল হয়ে গেল আমাদের। সিলেবাসের বাইরের বিশাল জগৎ, সেই জগৎ আছে বলেই শুধু গান করে, কেউ কেউ ছবি আঁকে, কেউ বিদেশে বেড়াতে যায়, অভিযান করে। এই যে সিলেবাসের বাইরে বেরিয়ে দেখতে পাওয়া গেল কত কি অঘটন ঘটে যাচ্ছে। আমাদের মাউন্টেন ক্লাব আছে এবং সেই সূত্রে বিভিন্ন জায়গায় যাওয়া, পুরুলিয়া, বাঁকুড়া, হিমালয়, আরো দূরে। সেখানে দেখলাম যে বৃক্ষ নিধন, যেটা খুব প্রাণে লাগতো। কারণ খুব বাচ্চা বয়সে একটি বিখ্যাত কবিতা রবীন্দ্রনাথের পড়েছিলাম, সেটা কেউ পড়ে না বোধ হয়, পাঠ্যও নয়, বৃক্ষ বন্দনা। তারপর সেই তপবন চেতনার যে খেলা, গাছ, প্রকৃতি, মানুষ একসঙ্গে সম্পৃক্ত হয়ে থাকবে, নিষিক্ত হয়ে থাকবে। এটাই সনাতন ধর্মের, সনাতন ভারতবর্ষের বিজ্ঞান, বৈজ্ঞানিক, আধ্যাত্মিক এবং সামাজিক সাংসারিক চেতনা। কিন্তু আমাদের এই অসভ্য সভ্যতা আমাদের সরিয়ে দিচ্ছে। প্রত্যেক দিন গাছ কাটা হচ্ছে। ইন্ডিয়ান যে প্যানোরামিক ব্যাপারটা, সেটা কিন্তু আক্রান্ত। সেটা ভাবতে হবে আমাদের, এবং ভাবনা করলে হবে না, তার প্রতিরোধ দরকার। সেইভাবে আমার সে কবিতার প্রথম ব্যাপারটা এলো, মজার ব্যাপার। 80-র দশকে, কিন্তু তখনও বা তারও আগে 60 দশকে পরিবেশ চেতনা আসেনি, কিন্তু কি জানি মাথায় ঢুকে গেল, গাছ বাঁচাতে হবে, নিধন চলবে না। 60 দশক, কত শতাব্দীর, কত বছর আগে, 55-60 বছর আগে মাথায় ঢুকে গেল। তখন একটি কবিতার বই লিখেছিলাম, যেটা বাংলা সাহিত্যে একটা অনন্য সম্পদ। পেছনে আনন্দবাজার নেই, কেউ জানেও না আমাকে, কিন্তু লিখেছিলাম অরণ্য হত্যার শব্দে, ইকোজ অফ মার্ডারিং দ্য ফরেস্ট, 1968। ভাবা যায়, লিখে ফেলেছিলাম। সেই কবিতার মধ্যে তবে যখন বই হলো, তাতে এক্সপেরিমেন্টটা 2টো কবিতা লিখেছিলাম, যেটা আঞ্চলিক ভাষায় লেখা। শ্রীরামপুর স্টেশনে মহুয়া গাছটা, কারণ গাছটাকে দেখে মনে হলো ঠিক জায়গায় নেই, মিসফিট। এবং হুগলি জেলায় থাকি, প্রচুর ধান হয়, প্রচুর আলু হয়, প্রচুর আম হয়,
কিন্তু লাল মাটির দেশে গাছ সেখানে কেন? মিসফিট। আমি ডাক্তার হয়ে চেয়েছিলাম, হয়ে গেলাম ইঞ্জিনিয়ার, ঘন্টা হলো 60 বছর ধরে কবিতা লিখে যাচ্ছে। এই যে মিসফিটনেসটা আজকে পৃথিবীকে তাড়া করছে। যা সি একটা 5টা শব্দ, হেতাকে তুকে মানাইছে নাই গ, ইউ ডোন্ট লং, ইট ডোন্ট বিলং, দিস ল্যান্ড ইজ নট ইয়োর্স। এই জায়গা তোমার নয়। মিসফিট। আজকে আমাদের কি ব্যাপার? খাদ্য যারা প্রশাসন, শিক্ষার প্রশাসন জেল খাচ্ছে, তার মানে ভুল জায়গায় আমরা ভুল লোকে পাঠিয়েছি। এই মিসফিটনেসটা আমাদের মধ্যে, আমরাও কিন্তু দোষ উন্মুক্ত নয়। মিসফিট, ঠিক লোককে চুজ করতে পারিনি। ঠিক এই জন্যে সারা পৃথিবীতে এই জিনিসটা চলছে কি তাই ভাবছি। একটা বাংলা গান কি করে জার্মানরা ভালোবাসতে পারে, ইতালি, ফ্রান্স, মরক্কো, সিঙ্গাপুর কি করে ভালোবাসলো লাল পাহাড়ি? ওই একটাই দর্শন, হেতাকে তুকে মানাইছে নাইলে, 5টা শব্দ চেঞ্জ করছে। ভাবা যায় মানুষকে, প্রত্যেকটা মানুষকে। তাই এই যে একটা কি বলবো চিরকালীন আবেদন, যতদিন না ঠিক মানুষটা ঠিক জায়গায় প্লেসমেন্ট হচ্ছে ততদিন এই কাগজ চলবে। এত যুদ্ধ, বিতাড়ন, বিভাজন, আত্মহত্যা, হত্যা, মেধার অপচয় সারা পৃথিবী জুড়ে। কেন? মিসফিটনেস, ঠিক লোক ঠিক জায়গায় নেই। এই দর্শনটা আজকে কিন্তু ভাবিয়েছে বাংলাদেশকে। তারা এই গানটাকে দুবার ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়েছে এবং বলেছে ঠিক এই কথাই বলতো। অনেক এক্সপার্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা বিখ্যাত মানুষ, তারা ভেবেছে ওদের ডিন, বাংলা ফ্যাকাল্টি, ফাইন্যান্সিয়াল ফ্যাকাল্টি, ঠিক এই কথাই বললাম, যেটা বললাম। আমার চিন্তাটা কীভাবে ওরা ধরে ফেলেছে। এটাই হচ্ছে সহজিয়া চলাচল, এটাই বোধ, এটাই চিন্তা, এটাই মানবিকতা। যাই হোক, সেই কবিতাটা আশ্চর্যভাবে ইতালিরা কি ভালোবেসে ফেলেছে, অনুবাদ করে তারা গাইছে ন্যাশনাল ফেস্টিভ্যালে। চিন্তা করা যায় না। যাই হোক, 32 কোটি বাঙালি সারা পৃথিবীতে তারা কিন্তু খুব সজাগ এই গানটা সম্পর্কে। কিছু কিছু জায়গায় ইমপ্লিমেন্টেশন হচ্ছে ঠিক লোক ঠিক জায়গায় দেওয়ার জন্যে, কিন্তু পাওয়া যাচ্ছে না। অনেক গণ্ডগোল, কমপ্লিকেটেড সোসাইটি, মানুষও কমপ্লিকেশনসের মধ্যে পড়ে গেছে। এ থেকে বাঁচবো কী করে? একটা অন্ধকার আমাদের ঘিরে ধরেছে, থাবার মধ্যে পড়ে গেছি। রবীন্দ্রনাথ লিখেছিলেন, অন্ধকারের ভেতর থেকে আলো, সেই তোমার ভালো। কিন্তু শুধু অন্ধকার নয়, অন্ধকার নয়, আমি বলছি অন্ধকার, যেখান থেকে আলো আসা খুব মুশকিল। এটা যেন সেই এর মতো খেয়ে ফেলছে, ধরে ফেলছে, গিলে ফেলছে, ব্ল্যাক হোলের মতো। সেখানে দাঁড়িয়ে আমাদের কি করণীয়? আমি একটা ইঞ্জিনিয়ার লোক, কনসেপশন বলছে একটা পারফেক্ট টাউন প্ল্যানিং যদি করা যায়, তাতে 33% গাছ থাকবে, 17% রোড, রাস্তাঘাট, আর 50% থাকবে স্কুল, কলেজ, মন্দির, মিউজিয়াম, এটসেট্রা এটসেট্রা। কিন্তু কেউ ফলো করছে না। আমরা এখানে আস্তে আস্তে 33% কোথায় 12% নেমে এসেছি। আজকে কলকাতায় 40% বাচ্চাদের ফুসফুস আক্রান্ত, হাঁপাচ্ছে। আমরাও হাঁপাবো, আমিও হাঁপাচ্ছি। যাই হোক, একটু সজাগ থাকা ভালো। আর গাছ তো আমাদের চিরকালের পূজনীয়, এবং যে তপবন চেতনায় আমাদের ভারতবর্ষ সনাতন চিন্তার মধ্যে আছে, সে কথা ভেবেছিলেন রবীন্দ্রনাথ। এই আজও গাছের তলায় ক্লাস হয়, এইটি ভাবনাটা আমাদের ভাবতে হবে। আরও গাছ চাই, অক্সিজেন যেটা প্রাণবায়ু। অলরেডি 2.3% অক্সিজেন সারা ওয়ার্ল্ড, এই বায়ুমণ্ডলে, সেটা আস্তে আস্তে কমতে আরম্ভ করেছে। আমাজনে আগুন জ্বলছে, অস্ট্রেলিয়ায় আগুন, ক্যালিফোর্নিয়ায় আগুন, ফ্লোরিডায় আগুন লেগে যাচ্ছে।
ভাবা যায় না। আমাদের দেশেও আগুন লেগে, বৈহারীনাথ পাহাড় আমাদের বাংলায় বিশাল পাহাড়, জানি আগুন লেগে যাচ্ছে। যাই হোক, আমাদের সজাগ থাকতে হবে। এগুলো ফরেস্ট্রি নামে একটা সাবজেক্ট 70-80 দশকে এসেছিল, বাড়ির সঙ্গে গাছ লাগানো আর কি, সেটা কিন্তু চলছে। অনেক এনজিও এগিয়ে আসছে, যে জায়গায় যে একদম আসছে না তা বলছি না, কিন্তু আছে। তাই আমরা সেই গাছ বোনার গান মাথায় এসেছিল। আর সবচেয়ে একটা বিখ্যাত মানুষ গাড়োয়াল হিমালয়াসে, তার নাম সুন্দরলাল বহুগুণ আছে। তিনি একটা সুন্দর মানুষ, আমরা সাধারণ সহজিয়া জীবনযাপন। তিনি গাছকে জড়িয়ে ধরলেন, বলে আগে আমাকে কাটো, তারপর গাছ কাটবে। কি সিম্পল ফিলসফি। সে হাওয়াটা এলো বাংলায়, আমরা 5 জন বন্ধু মিলে এই আন্দোলনে যোগ দিলাম। তারপর মাস এডুকেশন ক্যাম্পস, প্ল্যান্টেশন, ডিফরেস্টেশন এগেন্সে কথাবার্তা বলা, তারপর সেমিনার্স, মানুষকে যেভাবে জাগানো যাওয়া সম্ভব, হাউ টু প্রটেক্ট ট্রি। গাছ তো বলেইছি, আমি কিছু স্লোগান দিয়েছিলাম যে গাছ হতে নিকট ঈশ্বর মানুষের, গাছ সবই সন্ন্যাসী, গাছেরা নৈশব্দের কবিতা, এসব স্লোগান কিন্তু রয়ে গেছে। যাই হোক, শিশু যেটা করছে, আমার চিন্তা ছিল এই গানটা আমি বহু জায়গায় আবৃত্তি করেছি, সবাই গান গাইতে বলছিল। যখন দিল্লিতে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডটি নিতে গেলাম, তখন অসাধারণ একটা অভিজ্ঞতা হলো। সেখানে 28টা স্টেটের কবিরা এসছে সারা ভারতবর্ষ জুড়ে। একটা কন্টেস্ট হয়েছিল, কেয়ার ফর এনভায়রনমেন্ট কন্টেস্ট। কারো সুপারিশ নয়, কোনো মন্ত্রীর হাত ধরে নয়, কোনো এস্টাবলিশমেন্টের পা ধরে নয়, হোল ইন্ডিয়াতে কম্পিট করে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পাওয়া, এটা বড় অহংকার। সারা মানে ভাবা যায় না, সারা ভারতবর্ষ থেকে 98 লক্ষ এন্ট্রি পড়েছিল, প্রায় 1 কোটি। সেখান থেকে মাত্র 300 জনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। স্লোগান ছিল, গান ছিল, ফিল্ম ছিল, স্কেচ ছিল, ছোট ড্রামা ছিল, কিন্তু বেঙ্গল ক্যাটাগরিতে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হলো। ভাবা যায় না, আমার তখন চোখে চলে এসে। খুব স্বাভাবিক, অত মানুষ। আর সবচেয়ে ভালো লাগলো, সারা ভারতবর্ষের মানুষকে দেখা হলো। কাশ্মীর, আসাম, মণিপুর, ত্রিপুরা, তামিলনাড়ু, তারপরে কেরালা, কাশ্মীর, জম্মু, রাজস্থান, মানে একটা অসাধারণ মিনি ইন্ডিয়াকে পেয়ে গেলাম। যাই হোক, এটা সবাই যখন রিভার ফ্রম বেঙ্গল, ওরা এত বেশি বাংলাকে তখন 92 কথা বলছে, এখন জানি না। বেঙ্গল থেকে এসেছে, ঋত্বিকের দেশ, সত্যজিতের দেশ, রবি ঠাকুরের দেশ, ওরা খুব ইয়াং ছেলেবেলা। সে আমাকে কবিতা বলতে হলো, বলে ইটস ভেরি গুড পোয়েট্রি, কিন্তু হাউ টু কমিউনিকেট উইথ দ্য অর্গানাইজার্স আর দরকার নেই, এটি অনুবাদ করবো হিন্দিতে বা ইংরেজিতে না, আমি বাংলাতেই রাখবো। যখন গানটা গেয়ে ফেললাম, all started dancing like anything. আইলো টুসু আইলো, গাছ বনতে যাইল, গাছের পেরিত ভগবানের দান, ও পীড়িত বাইতে মোদের প্রাণ। পীড়িত দিব, পীড়িত দিব, গাছ কাইতে নাই দিব, গাছের পীড়িত ভগবানের দান, ও পীড়িতে বাইছে মোদের প্রাণ। পীড়িত দিব, পীড়িত দিব, মানুষ মরতে নাই দিব, গাছের পীড়িত ভগবানের দান, ও পীড়িতে বাইছে মোদের মান। সিম্পল, সহজিয়া। আমি খুব জটিল করে ফেলেছি আমাদের জীবন। খুব সহজ ছিল, কেন জটিল করলে? ভুল ভুলাইয়া ফুলের বাগান, সবাই ঘুরে মরলে। জীবন খুব সহজ ছিল, কেন জটিল করলে? করে ফেলেছি। রোগ বাড়ছে, নানা রকম ঝঞ্ঝাট বাড়ছে, কমপ্লিকেশন এসে গেছে। ছেলেরা কীভাবে মানুষ হবে জানি না, খালি টাকার খেলা, এভরিথিং পণ্য হয়ে গেছে। পড়ুক পড়ুক পড়ুক, বলে না? মন বলছে, মন রে আমার, মেঘের সঙ্গে উড়ুক, বাবা উড়ুক, মা উড়ুক, বইপত্র সবাই উড়ুক, টেবিল চেয়ার সবাই উড়ুক, মাদুর টাদুর সবাই উড়ুক।
উঠতে 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 মেঘের পিঠে চড়ুক, তারপরেতে খরার দেশে বৃষ্টি হয়ে ঝরুক। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ভালোবাসবেন। মানুষ ছাড়া গতি নেই। স্টেজ আমি বানাইনি, যেটা পরে আছি এটাও বানাইনি, যে ভাতটা খাবো আমি চাষ করিনি, হ্যাঁ, যে জলটা খাবো সেটা আমি পিউরিফাই করিনি। এটাই বাচ্চাদের বোঝাতে হয়।